রয়্যাল ও পাঞ্জাব কিং এই দুই দল আইপিএলে 18তম ম্যাচ গতকাল খেলা হয়েছে। ম্যাচটি চণ্ডীগড়ের মাঠে পাঞ্জাব এবং রাজস্থানের মধ্যে এক দুর্ধর্ষ ম্যাচ হয়েছিল গতকাল। এই ম্যাচে টস জিতে পাঞ্জাব প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয়। রাজস্থানকে প্রথম ব্যাট করতে আমন্ত্রণ জানায় পাঞ্জাব। রাজস্থানের হয়ে ইনিংস শুরু করতে অধিনায়ক সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল বিপজ্জনক জুটি মাঠে নামে। পাঞ্জাবের হয়ে প্রথম ওভার করেন চ্যাম্পিয়ন বোলার অর্শদীপ সিং। সঞ্জু স্যামসন তৃতীয় বলে একটি বিপজ্জনক 4 মেরে তাকে স্বাগত জানায়। পরের বলে 3 রান করে দলকে প্রথম ওভারে 10 রানে পৌঁছে দেন। পাঞ্জাব হয়ে দ্বিতীয় ওভারে মার্কো জনসন বোলিং করতে আসেন। রাজস্থানের ব্যাটসম্যানদের রান করা বেশ কঠিন হয়ে পড়ে। এই ওভারে মার্কো জনসন মাত্র 3 রান দেন। 2 ওভারে রাজস্থানের স্কোর গিয়ে পৌঁছায় 13 রান। তৃতীয় ওভারে অর্শদীপ সিং আবার বোলিং করতে আসেন, কিন্তু এবার যশস্বী জয়সওয়াল চতুর্থ বলে একটি দুর্দান্ত 4 মেরে তাকে স্বাগত জানায় এবং 3 ওভারে দলের স্কোর বাড়িয়ে দেন। রাজস্থানের শুরুটা খুব ভালো, পাঞ্জাবের বোলাররা ক্রমাগত উইকেট পৌঁছাতে পারেনি। দুই ব্যাটসম্যান মাঠে পুরোপুরি স্থির হয়েছিল এবং ধীরে ধীরে দলের স্কোর বাড়াচ্ছিল। এই দুই খেলোয়াড়দের মধ্যে একটি ভালো পার্টনারশিপ গড়ে উঠেছিল। চতুর্থ ওভারে পাঞ্জাব হয়ে মার্ক স্টোনিস আবার বোলিং করতে আসেন, কিন্তু এবার সঞ্জু স্যামসন প্রথম বলে একটি দুর্দান্ত 4 মেরে তাকে স্বাগত জানায়। তারপর জয়সওয়াল তৃতীয় বলে একটি ছক্কা মেরে এবং চতুর্থ বলে একটি 4 মারেন। ওই ওভারে এই দুই ব্যাটসম্যান 19 রান সংগ্রহ করেন এবং 4 ওভারে দলের স্কোর 40 রানে গিয়ে পৌঁছায়। পঞ্চম ওভারে পাঞ্জাব কিংস বোলিং স্পেলের বড় পরিবর্তন আনেন এবং লকিব ফার্গুসনকে বোলিং করতে ডাকেন, কিন্তু জয়সওয়াল চতুর্থ বলে একটি দুর্দান্ত ছক্কা মেরে তাকে আর প্রত্যাশা পূরণ করতে দেয়নি এবং ওই ওভারে দুই ব্যাটসম্যান 7 রান সংগ্রহ করেন এবং 5 ওভারে দলের স্কোর গিয়ে পৌঁছায় 47 রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পর পাঞ্জাব বোলিং আবার পরিবর্তন আনে। এবার ম্যাক্সওয়েলকে বোলিং করতে ডাকে, কিন্তু সঞ্জু স্যামসন দ্বিতীয় বলে একটি দুর্দান্ত 4 মেরে তাকে স্বাগত জানায়। তারপর 2 সিঙ্গেল নিয়ে ওভারে 6 রান সংগ্রহ করেন এবং পাওয়ার প্লে 6 ওভার দলের স্কোর হয় 53 রান। সপ্তম ওভারে পাঞ্জাব কিং বোলিং করতে আনেন এবং স্পিন জাদুকর যুবেন্দ্র চাহালকে, কিন্তু সঞ্জু স্যামসন দ্বিতীয় বলে একটি 4 মেরে তাকে স্বাগত জানায়। 7 ওভারে দলের স্কোর 62 রানে পৌঁছে দেন। রাজস্থানের শুরুটা খুব একটা ভালোই ছিল গতকাল। এই দুই ব্যাটসম্যান দ্রুত দলের স্কোর বাড়াচ্ছিল। এই দুই খেলোয়াড় ব্যাট থামার নাম নিচ্ছিল না। অষ্টম ওভারে মার্ক স্টোনিস বোলিং করতে আসেন। পাঞ্জাবের এই বোলারের কাছ থেকে উইকেটের আশা ছিল, কিন্তু সঞ্জু স্যামসন চতুর্থ বলে একটি দুর্দান্ত 4 মেরে তার প্রত্যাশা পূরণ করতে দেয়নি। 8 ওভারে এই দুই ব্যাটসম্যান মিলে কোনো উইকেট না হারিয়ে 69 রান করেন। নবম ওভারে অর্থাৎ 9 নম্বর ওভার চাহাল আবার বোলিং করতে আসেন, কিন্তু প্রথম বলেই ওয়াইড এবং 4-এর কারণে 5 রান আসে এবং রাজস্থানের স্কোর রকেটের গতিতে বাড়তে থাকে। 9 ওভারে রাজস্থান 79 রান করে ফেলেছিল। দশম ওভারে উইকেট নেওয়ার আশায় মার্ক স্টোনিস বোলিং করতে আসেন। পাঞ্জাবের বোলাররা উইকেট নিতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল এবং রাজস্থানের দল ম্যাচে পুরো আধিপত্য বিস্তার করেছিল। এই দুই খেলোয়াড়ের মধ্যে 80 রানের বেশি পার্টনারশিপ গড়ে উঠেছিল। এই দুই ব্যাটসম্যান মিলে 10 ওভারে দলের স্কোর 85-তে পৌঁছে দেন। জয়সওয়াল অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এই ম্যাচে রাজস্থান পাঞ্জাবের উপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছিল। পাঞ্জাব দল 11তম ওভার লকিব ফার্গুসনের উইকেট নেওয়ার জন্য তাকে ডাকে, কিন্তু সঞ্জু স্যামসন প্রথম বলে একটি 4 মেরে তাকে স্বাগত জানায়। তবে ফার্গুসন দ্বিতীয় বলে সঞ্জু স্যামসনকে ব্যাবিলনে ফিরিয়ে দেন। দলের জন্য প্রথম সাফল্য এনে দেন এবং সঞ্জু 38 রান করে ব্যাবিলনে ফিরে যান। তবে যশস্বী জয়সওয়াল তখনও নিজে বিধ্বংসী ব্যাট খেলছিল। তার সাথে যোগ দেন রিয়ান পরাগ। এই দুই খেলোয়াড়ের কাঁধে দলের পুরো দায়িত্ব ছিল। এই দুই ব্যাটসম্যান মিলে 11 ওভার দলের স্কোর 92 রানে পৌঁছে দেন। 12তম ওভারে পাঞ্জাব নিয়ে যুবেন্দ্র চাহাল বোলিং করতে আসেন, কিন্তু ওই ওভারই যশস্বী জয়সওয়াল তাণ্ডব চালান। প্রথম একটি দুর্দান্ত 4 মেরে অর্ধশত রান পূর্ণ করেন এবং তারপর শেষ হলে একটি বিপজ্জনক ছক্কা মেরে 12 ওভারে দলের স্কোর 105 রানে পৌঁছে দেন। এই ম্যাচ রাজস্থানের দল পুরোপুরিভাবে পাঞ্জাবের উপর আধিপত্য বিস্তার করেছিল এবং 13তম ওভারে মার্ক স্টোনিস আবার বোলিং করতে আসেন, কিন্তু জয়সওয়াল ব্যাটিং দেখে রিয়ান পরাগও ব্যাটিং পরিবর্তন করেন এবং তৃতীয় বলে একটি বিপজ্জনক 4 মেরে দলের স্কোর বাড়ান। পঞ্চম বলে জয়সওয়াল একটি ছক্কা মারেন এবং শেষ বলে 4 মেরে মার্ক স্টোনিসকে ভালো মতোই মারধর করেন। ওই ওভারে দুই ব্যাটসম্যান 17 রান সংগ্রহ করেন এবং 13 ওভারে দলের স্কোর 122 রানে পৌঁছে দেন। 14তম ওভারে লকিব ফার্গুসন উইকেট নেওয়ার আশায় বোলিং করতে আসেন। এবার তিনি দ্বিতীয় বলে জয়সওয়ালকে ক্লিন বোল্ড করে দলকে দ্বিতীয় সাফল্য এনে দেয় এবং জয়সওয়াল 67 রানে একটি দুর্দান্ত ইনিংস খেলে ব্যাবিলনে ফিরে যান। তবে রিয়ান পরাগ তখনও মাঠে ছিলেন, তার সাথে যোগ দেন নীতিশ রানা। এই দুই খেলোয়াড়দের কাঁধে দলের পুরো দায়িত্ব ছিল যে রান এগিয়ে নিয়ে এসে একটি দুর্দান্ত 4 মেরে খাতা করেন এবং দলের স্কোর দ্রুত বাড়ান। চতুর্থ বলে তিনি 4 মারেন এবং 14 ওভার দলের স্কোর 135 রানে পৌঁছে দেন। 15 ওভারে নীতিশ রানা তাড়াহুড়ো করতে গিয়ে মার্কেস জনসনের কাছে উইকেট হারান। রিয়ান পরাগের সাথে যোগ দেন হেডমায়ার
এসে 4 মেরে খাতা খোলেন। এরপর এই দুই ব্যাটসম্যান দ্রুত দলের স্কোর বাড়াতে থাকেন এবং 16তম ওভারে রাজস্থানের 150 রানে পৌঁছে যায়। এই দুই খেলোয়াড়ের মধ্যে ভালোই পার্টনারশিপ গড়ে উঠেছিল। 18তম ওভার রিয়ান পরাগ মার্কাস জনসনকে ভালোমতোই মারধর করেন। এরপর দুটি ছক্কা মারেন এবং 18 ওভারে দলের স্কোর 177 রানে পৌঁছে দেন। 19তম ওভারে হেডম্যান একটি বড় শট মারতে গিয়ে উইকেট হারান। তিনি 20 রান করে ব্যাবিলনে ফিরে যান। এবার মাঠে আসেন ধ্রুব। এই দুই ব্যাটসম্যান মিলে 19 ওভারে দলের স্কোর 186 রানে পৌঁছে দেন। শেষ ওভারে এই দুই ব্যাটসম্যান দুটি বিপজ্জনক ছক্কা এবং একটি দুর্দান্ত 4 মেরে দলের স্কোর 200 রানের উপর নিয়ে যান। রাজস্থানের দল পাঞ্জাবের সামনে 205 রানের বিপজ্জনক লক্ষ্য রাখেন। এই লক্ষ্য তাড়া করতে নামে পাঞ্জাবের হয়ে ওপেনিং করতে আসেন প্রভু সিমর সিং এবং প্রিয়াং আর্য। রাজস্থানের হয়ে প্রথম ওভার করেন চোপড়া আচার। প্রথম বলে তিনি প্রিয়াংশুকে ব্যাবিলনে পাঠিয়ে দেন। প্রথম সাফল্য এনে দেন পাঞ্জাবের হয়ে। এরপর ব্যাটিং করতে আসেন অধিনায়ক শ্রেয়স আয়ার। এসে এর পরপর দুটি 4 মারেন, কিন্তু চোপড়া আচার শেষ বলে তাকে ক্লিন বোল্ড করে দেন এবং ব্যাবিলনে তাকে ফিরিয়ে দেন এবং 1 ওভারে 11 রানের মধ্যে দুটি বড় সাফল্য এনে দেন। এক প্রান্ত থেকে ক্রিজে ছিলেন, তার সাথে যোগ দেন মার্ক স্টোইনিস। দ্বিতীয় ওভারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিন এবং পেজটি ফলো করে নিন এই খেলার পুরো হাইলাইট ম্যাচ দেখার জন্য এবং খেলা জানার জন্য।